ঘুমের মধ্যে চোখ ধরতে করতে ফোনটা রিসিভ করে কানের কাছে নিতেই শুনি, দাদু শুনছো মুজাহিদ ভাই নাকি মারা গেছে। বলেন, কে বিশ্বাস করবে এই কথা? ঘড়ি করে মুজাহিদ ভাইয়ের ক্লোজ একজনকে কল দিলাম, বললাম কি হয়েছে জানেন কিছু? সেও বললো মারা গেছে। জিজ্ঞাসা করলাম কিভাবে, কেমনি কি? বললো মালয়েশিয়ায় কার অ্যাক্সিডেন্ট। আমি মানতে পারছিলাম না, তাও আমি 100% শিওর হওয়ার জন্য সরাসরি মুজাহিদ ভাইয়ের ওয়াইফ আদিবা আপুকে একটা মেসেজ দিলাম, আপু আছেন নাকি? উত্তর আসলো, আমার জান্নাতি হাজবেন্ডকে আল্লাহ শহীদ করে নিয়েছেন। প্লিজ প্রে। ইয়েস, দ্য এন্ড অফ অ্যাডভান্স গেমিং। সেই দিনের কথা, হঠাৎ একটা মেসেজ আসলো, দিনকাল কেমন যাচ্ছে? আমি বললাম এই তো ভাই আলহামদুলিল্লাহ, বাট রেগুলার হতে পারতেছি না, এইটাই কষ্ট। ভাই উত্তরে বললেন, রেগুলার হও, আমার মতো অ্যাক্টিভ হও। বাট ভাই আমাকে অ্যাক্টিভ হতে বলে তুমি নিজেই চিরদিনের জন্য ইনঅ্যাক্টিভ হয়ে গেল। ভাই আমি তো রেগুলার হয়ে গেছি, বাট তুমি কেন চুপচাপ হয়ে আছো? আমার এই কন্টেন্ট ক্রিয়েশন লাইফে সব থেকে বেশি যার অবদান, তুমি সেই লোকটা। তোমার হাত ধরেই আমি উপরে উঠলাম। আমি তো ঠিকই এখনো প্রতিবাদ করে যাচ্ছি, ভিডিও বানাচ্ছি, কথা বলতেছি, বাট তুমি কেন চুপ হয়ে আছো? প্রতিদিনের মতো হাজারো মানুষ তোমার ভিডিওর আশায় বসে থাকবে, তুমি কি আর ভিডিও দিবে না? তোমার ওই প্রতিবাদী কণ্ঠস্বর আমরা কি আর শুনতে পাবো না? ভাই অনেকদিন ধরে তার স্ত্রীকে নিয়ে দেশের বাইরে ভ্রমণে ছিল। আজকেই 23শে এপ্রিল ভোরে মুজাহিদ ভাই আর আপু কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসার সময় মেজো এক্সপ্রেসওয়েতে আরেকটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই দুর্ঘটনার পেছনের রহস্য মালয়েশিয়ান নিউজ দ্য স্টারের তথ্য অনুযায়ী জানা যায়, আজকে ভোরে মেজো এক্সপ্রেসওয়ে কিলোমিটার 1.9 এ ঘটে যাওয়া এক মারাত্মক দুর্ঘটনা একজন 31 বছর বয়সী সেনা কর্মকর্তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগ পাওয়া গেছে। কুয়ালালামপুর ট্রাফিক ও তদন্ত প্রয়োগ বিভাগের প্রধান সহকারী কমিশনার মোহাজ জামজুরি জানান, রেথালাইজার পরীক্ষায় দেখা গেছে চালক নির্ধারিত অ্যালকোহল সীমার চেয়ে অতিরিক্ত